বাড়িতে কোনো স্পেশাল অকেশন থাকলে বা বাড়িতে গেস্ট এলে এইরকম একটা পটলের রেসিপি আপনারা কিন্তু বানাতে পারেন। এটা বাঙালিদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। দই পটল, আজকে সেই দই পটলের রেসিপিটা মানে আমার বাড়িতে দই পটল কীভাবে রান্না করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা কিন্তু খেতে সত্যি দারুণ হয়, অবশ্যই একবার দেখতে পারেন। তেলটা ভালো করে গরম হওয়ার পরে তাতে কেটে রাখা পটলগুলোতে শুধুমাত্র নুন লাগিয়ে নিয়েছিলাম আমি। সেই নুন লাগানো পটলগুলোকে ভেজে নিচ্ছি। পটল রান্নাতে কিন্তু তেলটা খুবই কম লাগে, কারণ পটল ভেজে দেখবেন যে পটল কিন্তু একদমই তেল টানে না। এরপর এই রান্নার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর জিরেটা আমি জিরে গুঁড়ো আমি যেহেতু বাড়িতে গুঁড়ো করি একটু দানা দানা থাকে, সেই জন্য মিক্সিং জারে লঙ্কা এবং আদার মধ্যে দিয়ে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এরপরে আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি, তাতে আছে ধনে গুঁড়ো, হলুদ, নুন, রেড চিলি পাউডার, কাশ্মীর রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো। সব কিছু 1 চামচ করে দিয়েছি, 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো আছে এবং তাতে 2 চামচ জল দিয়ে ভালো করে পেস্টটাকে তৈরি করে নিচ্ছি। সমস্ত রান্নার ইনগ্রেডিয়েন্টসগুলোকেই রেডি করে নিচ্ছি। এরপর করে নিচ্ছি 7-8টা কাজু বাদাম এবং 2-3 চামচ পোস্ত আমি প্রথমে শুকনো গুঁড়িয়ে নিয়ে তাতে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন সমস্ত রান্নার কিন্তু উপকরণই আমার রেডি হয়ে গেছে। চলুন এবার রান্নাটা কিভাবে করব আপনাদের সঙ্গে শেয়ার করছি। এতক্ষণে হয়তো পটলটাও অনেকটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এইভাবে পটলটা অনেকটাই ভাজা হয়ে গেছে। পটলটাকে তুলে নিচ্ছি। সব কটা পটল তুলে নিয়ে ওই কড়াতেই আবার কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরেটাকে একটু ভালো মতন ভেজে নিতে হবে। তার মধ্যে খুব সামান্য মানে একটা এলাচ, একটুখানি দারচিনি আর 2টো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি। দিয়ে ফোড়নটা খুব ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না বেশ মিষ্টি মিষ্টি গন্ধ বেরোয় গরম মশলার। এরপরে প্রথমে দিয়ে দিচ্ছি আদা, জিরে এবং লঙ্কার যে পেস্টটা করেছি সেটা সামান্য একটুক্ষণ মানে মিনিট খানেক ভেজে নিচ্ছি। এরপরে অ্যাড করে দেব ধনে গুঁড়ো, লঙ্কা, হলুদ এবং গোলমরিচ দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়েও বেশ কিছুক্ষণ মানে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাও মিনিট খানেক ভেজে নিতে হবে। এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, শুধুমাত্র পটলটা ভাজতেই যে সময়টুকু লাগে। তারপরে কিন্তু রান্না হতে খুবই অল্প সময়ের মধ্যে একটা এরকম দারুণ স্বাদের রেসিপি তৈরি হয়ে যায়, যেটা কিন্তু বাড়িতে গেস্ট এলে অথবা বাড়ির কোনো স্পেশাল দিনে আপনারা তৈরি করে নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি এতে কাজু এবং পোস্ত বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে এটা কষাতে হবে, কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যতক্ষণ না একটু তেল তেল মতন বের হয়ে আসে। এই রান্নায় তেল কিন্তু এমন কিছু পরিমাণে লাগে না, পটল ভীষণই কম তেল শোষণ করে, যার জন্য কিন্তু এই রান্নাটা খুব হেলদিও হয়। খুব সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। এটা আপনার ইচ্ছে মতন দেবেন, কারণ এই রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এরকম সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো এক এক করে মধ্যে দিয়ে দিচ্ছি। পটল কিন্তু ভাজতে ভাজতেই অনেকটাই সেদ্ধ হয়ে থাকে, যার জন্য কিন্তু এই পরবর্তী সময়ে কিন্তু খুব বেশি সময় আর লাগবে না। এইবার মশলার সাথেও এটাকে বেশ কিছুক্ষণ মানে মিনিট 2-3 আমি কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি দই, যেটা কিন্তু এই রান্নাটার আসল নাম, যার জন্য সেই দইও আমি 3 চামচ মতন দই নিয়েছি, নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। নিয়ে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পটলের সঙ্গে এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে দিয়ে এটাও খুব ধিমে আঁচে রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটাও তাই, যতক্ষণ না এটা তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি রান্না করে নেব। দেখুন এইভাবে ক্রমাগত নেড়ে নেড়ে রান্না করছি, তার কারণ যাতে দইটা ফেটে না যায়। যদিও খুব এই সময়টা আঁচটা আমি সিমে করে রাখি, যাতে করে দইটা কখনোই ফেটে যাবে না, দইটা একদম মিহি হয়ে যাবে, মশলার সাথে মিশে যাবে, মিশে গিয়ে ধীরে ধীরে ভাজা হয়ে দেখুন এই রকম একটা তেল বেরিয়ে এসেছে মশলা থেকে, মানে রান্নাটা আমার প্রায় কষানো হয়েই গেছে।
এরপর এতে আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি, মশলার বাটি ধোয়া জল ব্যবহার করছি। করে দেখুন ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যাতে করে সমস্ত মশলার সমস্ত গন্ধ এবং স্বাদ পটলগুলোর ভিতরে ঢুকে যেতে পারে। সেই রকম মিনিট 5 আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের দই পটল। এটা স্বাদ কিন্তু দুর্ধর্ষ হয়। এটা শুধু ভাতে খান অথবা পোলাওয়ের সঙ্গে খান অথবা রুটি পরোটার সঙ্গেও খেতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়, এটার গ্রেভিটা খেতে দুর্ধর্ষ হয়। অবশ্যই একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। মানে যা অনেকেই বানান, যারা এখনও বানাননি, নতুন গৃহিণী, তারা কিন্তু এটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি 1 চামচ মতন ঘি ব্যবহার করেছি। কারোর ইচ্ছে হলে এই সময় একটু গরম মশলাও ব্যবহার করতে পারেন, সেটা আমি আর করিনি। আমার বেশি গরম মশলার যেহেতু ভালো লাগে না। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে কিছুক্ষণ রেখে দিয়ে এবার সার্ভ করে আপনাদের দেখাচ্ছি যে কীরকম হলো। ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্টস আশা করছি আপনাদের কাছে।